হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আফরোজা শখের রান্নাঘরে সবাইকে স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সমতে সবাই ভালো আছো। আমরাও আছি আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আজকে আমি করেছি একটা মিষ্টি আইটেম, সুজির বরফি বা তক্তি, যে যেটাই বলে থাকি না কেন। তো চলো ভিউয়ার্স, আমি এই সুজির বরফিটা কিভাবে করেছি দেখে নেওয়া যাক। প্রথমে আমি প্যানটা চুলায় দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দেব দারচিনি এবং এলাচ। দারচিনি এলাচ দিয়ে আমি হালকা একটু নেড়ে নেব সুন্দর। এতে করে দারচিনি এলাচের যে সুন্দর একটা অ্যারোমা, সেই অ্যারোমাটা বের হবে। ভিউয়ার্স, খুবই সুন্দর অ্যারোমা বের হয়েছে ঘিয়ে ভেজে। এখন আমি এখানে দিয়ে দিব সুজিটা আমার দেওয়া হয়ে গিয়েছে। আমি সুজিটা দিয়ে লো ফ্লেমে রেখে ভেজে নেব। এই সুজিটা ভাজতে বেশ সময় লাগবে, একটু বেশি সময় নিয়ে লো ফ্লেমে ভেজে নিতে হবে। সুজিটা লো ফ্লেমে রেখে আমি পাশে একটা প্লেটে সামান্য ঘি দিয়ে ব্রাশ করে নিচ্ছি, যাতে করে আমি চট করে সুজিটা রান্না হয়ে গেলে এখানে ঢেলে নিতে পারি। কারণ সুজি রান্না করে এটা করতে গেলে সুজিটা চট করে জমাট বেঁধে যাবে, শক্ত হয়ে যাবে। সেজন্য আমি এই কাজটা আগে করে এগিয়ে রাখলাম। তোমরাও এভাবে কাজটা করে এগিয়ে রাখবে, এতে করে কাজ করতে সুবিধা হবে। সুজিটা অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে প্রায়। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এভাবে সুজির বরফি করলে খেতে অনেক মজার লাগে। আমাদের বাসার সবাই এটা ভীষণ পছন্দ করে। ইনফ্যাক্ট আমিও ছোট সময় এই সুজির বরফি বা তক্তিটা অনেক পছন্দ করতাম। মা আমাদেরকে বানিয়ে খাওয়াতো। তো ভিউয়ার্স, তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে আর লাইক কমেন্ট করে জানাবে। এখন আমি এটাকে অন্য একটা পাত্রে ঢেলে নেব। সুজিটা সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটা একটা কাচের পাত্রে ঢেলে নিচ্ছি। প্যান আমি আবার চুলায় বসিয়ে দিয়েছি। 1 টুকরা এলাচ এবং দারচিনি দিয়ে এখানে আমি দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। আমি সুজিটা নিয়েছি মেজারমেন্ট কাপের 2 কাপ, তাই আমি এখানে চিনিও দিয়ে দিলাম ফুল 1/2 কাপ। দিয়ে এখানে আমি দিয়ে দেব পানি। পানিটাও আমি 1/2 কাপ পরিমাণেরই দিব। দিয়ে আমি একটা মোটামুটি একটা ঘন শিরা তৈরি করে নেব। তোমরা দেখলেই বুঝতে পারবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। এখন আমি এটাকে লো ফ্লেমে রেখে, মিডিয়াম টু লো ফ্লেমে রেখে একটা ঘন শিরা তৈরি করে নেব। চিনির শিরা তৈরি হয়ে গিয়েছে, মোটামুটি শিরাটা ঘন হয়ে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সুজি দিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি একটু নেড়ে দিয়ে দেব গুঁড়া দুধ, 1 চিমটি লবণ দিয়ে এটাকে আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। ভিউয়ার্স, তোমরা অবশ্যই এই মিষ্টি বা এই সুজির এই বরফিটা করার সময় সাদা চিনি ব্যবহার করবে। সাদা চিনিটা দিলে দেখতে আর একটু ভালো লাগবে, সেজন্য তোমরা সাদা চিনিটা ব্যবহার করবে। আর যেটুকু একটু ঝরঝরা দেখতে পাচ্ছ, সাদা চিনি দিয়ে শিরা করলে এর ঘনত্বটা আর একটু ভালো হয়। জালটা আমি এখন একদম লো ফ্লেমে রেখে দিয়েছি। এখন আমি দিয়ে দিলাম টেবিল চামচের 2 চামচ ঘি দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নেব। ভিউয়ার্স, আমার ঘরে লাল চিনি ছিল, আখের চিনি, সেই চিনি দিয়েই আমি এটা করছি। তোমরা আমি আবারও বলছি, তোমরা অবশ্যই সাদা চিনিটা ব্যবহার করবে। সুজিটা অলমোস্ট হয়ে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে টেবিল চামচের 1 চামচ ঘি। এতে করে সুজির বরফি বা তক্তিটা ভালোভাবে ভালোভাবে এঁটে যাবে বা শক্ত হবে। বরফি তো আমরা সাধারণত একটু নরমটাই খাই বা নরম করেই রান্না করে থাকি। এটা যেহেতু আমি তক্তি করব, একটু শক্ত হবে, সেজন্য আমি এখানে আরও 1 টেবিল চামচ চিনিটা দিলাম। এই চিনিটা আমার দিতে হতো না, যদি আমি সাদা চিনিটা ব্যবহার করতাম তাহলে আমার এক্সট্রা এই চিনিটুকু না দিলেও চলতো। যেহেতু এখানে আমি লাল আখের চিনিটা ব্যবহার করেছি, সেজন্য আমার এখন এই চিনিটুকু দিতে হলো। এখন আমি এটাকে নামিয়ে নেব। সুজিটা আমি প্লেটে ঢেলে সেট করে নিয়েছি। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু বেশ শক্ত হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখন আমি এটাকে কেটে নেব।
বরফি বা তক্তিটা কাটার সময় হালকা একটু নরম রেখে বা হালকা গরম রেখে গরম থাকা অবস্থায় কেটে নিতে হবে। যেহেতু এটা শক্ত বরফি হবে, তা আমি একটু হালকা গরম রেখে এটাকে কেটে নিচ্ছি। আমি বরফিটা কেটে কিছুক্ষণ অপেক্ষা করব, তারপরে আমি উঠিয়ে নেব। যখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আমি উঠিয়ে নেব। সুজির বরফি বা তক্তি কমপ্লিট হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, কেমন লাগলো তোমাদের? তোমরা অবশ্যই এভাবে বাসায় বানিয়ে দেখবে। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আর আমাকে লাইক কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে করে আমার সবগুলো রান্না তোমরা নোটিফিকেশনে প্রথমেই পেয়ে যাও। ধন্যবাদ।